7 কবিতার 5টাই যদি হিন্দুদের হয়, তাহলে আমার সন্তানদের মধ্যে মুসলমানিত্ব না ঢুকে হিন্দুত্ব ঢুকবে, এতে কোনো সন্দেহ। আজকে আফসোসের সাথে বলতে হয়, আমাদের প্রাইমারি স্টেজের সিলেবাস যেটা দেওয়া হয়েছে, ক্লাস 4 এর বাংলা বই 7টা কবিতা, 7 কবিতার মধ্যে 5টা কবিতা লেখা, এটা লিখেছে কবি হলো হিন্দু। আপনারা কি বুঝতে পারছেন? প্রথম কবিতাটার নামই হলো পালকির গান। প্রথম কবিতাটা পালকির গান লিখেছে একজন হিন্দু কবি। কি লিখেছেন? পালকি চলে, পালকি চলে, 2 লাইন শেষ। পালকি চলে 1 লাইন, পালকি চলে আরেক লাইন শেষ। এরপরে কি? গগন তলে আরেক লাইন শেষ, আগুন জ্বলে। আমার বাংলার মাটির সন্তান 95% মুসলিম সন্তানদের ক্লাস 4 এর বাংলা বইয়ের প্রথম কবিতায় হিন্দুর লেখা, প্রথম কবিতার মধ্যেই পালকির গান গান, আবার সেখানে লেখা আছে কি? গগন তলে আগুন জ্বলে। আচ্ছা, এটা মেনে নিলাম। এর পরবর্তীতে 3 নাম্বার কবিতা, কবিতার নাম হলো আবল তাবল। এখানে লেখা আছে 3 নাম্বার লাইনের থেকে, আজকে আমার মনের মাঝে ধাই ধপা ধপ তবলা বাজে, রাম খটা খট ঘেচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ। কসম আল্লাহর, বলুন এই কবিতার মধ্যে আমার সন্তানের জন্য কি শিক্ষা আছে বলেন? প্রথম কথাই কি? প্রথম কথাই হলো, আজকে আমার হৃদয় মাঝে ধাই ধপা ধপ তবলা বাজে। আচ্ছা, মুসলমানের সন্তানদের হৃদয়ে, ক্লাস 4 এর 95টা মুসলিম সন্তানের হৃদয়ে আমরা কি তবলা বাজাবো না কোরআনের শব্দ শুনিয়ে দিব বলেন? কিন্তু আমাদের ক্লাস 4 এর বইয়ে 3 নম্বর কবিতায় আবল তাবল কবিতার নাম, কবিতার নামই আবল তাবল। আমার সন্তানরা কি শৃঙ্খল হবে না আবল তাবল হবে? আবার শব্দ শিখাচ্ছি তবলা। তবলা কি মুসলমানদের কোনো ধর্মীয় কোনো সংস্কৃতি, মুসলমানদের ধর্মীয় কোনো সভ্যতার সঙ্গে তবলা চলে? তবলা হলো আমাদের হিন্দু সম্প্রদায়, অমুসলিম সম্প্রদায়, মুশরিক সম্প্রদায়ের একটি ধর্মীয় যন্ত্রের নাম হলো তবলা। আর সেই তবলাকে শেখানো হচ্ছে আমার দেশের 95% মুসলিম কিশোর সন্তানদেরকে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা চাই না আমাদের মুসলিম সন্তানদের হৃদয়ে ধাই ধপাধপ তবলা বাজুক, সঙ্গে সঙ্গে আরো একটা শব্দ, রাম খটা খট ঘেচাং ঘ্যাচ। আচ্ছা, রাম এটা মুসলিম শব্দ? রাম এটা মুসলিম শব্দ? হরে কৃষ্ণ হরে রাম এটা কাদের দেবতা? অমুসলিম সম্প্রদায়ের দেবতাদের একটা নাম হলো রাম। আজকে মুসলিম সন্তানরা কবিতার 3 নম্বর কবিতার মধ্যে রাম খটা খট। মুসলমানের সন্তানের মুখে যেখানে তুলে দেওয়ার কথা ছিল, যেখানে তুলে দেওয়ার কথা ছিল আল্লাহ রহমান রহিম গফুর, যেখানে তুলে দেওয়ার কথা ছিল উমর, উসমান, আবু বকর, আলী, ফাতেমাতুজ জাহরা, হযরত আয়েশা, এরকম মুসলিম মনীষীদের নাম তুলে দেওয়ার কথা ছিল, সেখানে মুসলমান সন্তানরা শিখতেছে কি? রাম খটা খট ঘেচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ। আর একটা কবিতার কথা বলবো, আর একটা কবিতা আছে, কবিতাটার নাম হলো নেমন্তন্ন। এরপরের কবিতা নাম কি? নেমন্তন্ন। যাচ্ছ কোথা চাংরি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভোজন হবে? কিসের ভোজন? প্রসাদ ভোজন। বলুন, এটা হলো কবিতা। এই প্রসাদ ভোজন যেই কবি, প্রসাদ ভোজন। আচ্ছা বলুন তো, মুসলমানদের কোন খাদ্য তালিকার মধ্যে প্রসাদ ভোজন, প্রসাদ ভোজ এরকম কোন শব্দ আছে? বলুন তো, প্রসাদ কাদের ধর্মীয় খাবার? হিন্দু সম্প্রদায় দেব দেবীর সামনে উৎসর্গ করা খাদ্য, যেটা দেবদেবী গ্রহণ করে না সেটাকে তারা মানুষদেরকে খাওয়ায়। দেব দেবীর নামে উৎসর্গ করা খাবার, এটাকে তারা নাম দিয়েছে প্রসাদ। আমার দেশের 95% মুসলমান সন্তানরা ক্লাস 4 এর সন্তান, কিশোর হৃদয়ে তাদেরকে শেখানো হচ্ছে প্রসাদ ভোজন। সেটা কত স্বাদের! এভাবে আমাদের মুসলমান সন্তানদের হৃদয়ে মুসলমানিত্বকে দূর করে তাদের মধ্যে হিন্দুত্ববাদ, মুশরিক এবং আল্লাহ তাআলার অবাধ্য সংস্কৃতিকে তাদের হৃদয়ে ঢুকিয়ে দেওয়ার অপপ্রয়াস চালানো হচ্ছে। বলেন ঠিক কিনা? সেইখানে আমরা সিরিয়াল ধরে পড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছি। আপনার সন্তান প্রসাদই খাবে, তার ভাগ্যে ঈদ উদযাপনের ফিরনি পোলাও আর আমাদের মুসলমান সন্তানদের জন্য সাহরি আর ইফতারি জুটবে না। বলেন ঠিক কিনা? যেখানে মুসলিম সভ্যতায় হওয়ার কথা ছিল আমার সন্তান ইফতার কাকে বলে সেটা শিখবে, আমার সন্তান সাহরি কাকে বলে সেটা শিখবে, যেখানে উচিত ছিল আমার সন্তান শিখবে ঈদের ফিরনি পোলাও আর খেজুরের নাম, সেখানে আমার সন্তানকে শেখানো হচ্ছে প্রসাদ ভোজন। এটা কশ্চিন কালেও আমরা মেনে নিতে পারি না। আমরা নিঃসংকোচে বলবো 95
95% মুসলমানের দেশে 95% মুসলমান ছাত্র, তাদের সঙ্গে আমরা যারা সিলেবাস রচনা করেছি আমরা গাদ্দারি আর বেঈমানি করেছি, বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানদের সঙ্গে গাদ্দারি করা হয়েছে এই সিলেবাস রচনা করে। এই জন্য ভাইও সিদ্ধান্ত নেবার সময় এসেছে, আমরা বলতেই থাকবো, আমরা বলবো 95% মুসলমানের দেশে আমাদের সন্তানদের জন্য এই সিলেবাসকে নতুন করে ঢেলে সাজানো হোক, যেই সিলেবাসের মধ্যে আমাদের সন্তানরা মুসলমানিত্ব শিখবে, সভ্যতা সংস্কৃতি এগুলো শিখবে, ভদ্রতা শিখবে, দিন শিখবে, শ্রদ্ধা শিখবে, স্নেহ শিখবে, শান্তি শৃঙ্খলা শিখবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়া এর কোনো বিকল্প নাই, একটাই বিকল্প পথ, কোরআন ও সুন্নাহর সংস্রবে নিয়ে আসতে হবে। আর যদি না আনা হয়, ধাই ধপা ধপ তবলা বাজবে আপনাদের সন্তানদের হৃদয়ে, আর কবিতার নাম হবে আবল তাবল। আপনার সন্তানও আবল তাবল, জীবনেও শৃঙ্খলার শিক্ষা তারা পাবে। আমার সময় শেষ হয়ে 5 মিনিট চলে গেছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনাকে এখানেই শেষ করছি। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.